সাবেক শিবির সভাপতি ও জামায়াত নেতা শফিকুল ইসলামের আমন্ত্রণে পটুয়াখালীর বাউফলে ছুটে গেছেন বাংলাদেশের ক্রিকেটের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। যোগ দিয়েছেন জামায়াতের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত জুলাই স্মৃতি ফুটবল প্রীতি ম্যাচ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে। এরপরই গুঞ্জন ছড়িয়ে পড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামের রাজনীতিতে যুক্ত হয়েছেন তিনি। তবে কি আসলেই জামায়াতে যোগ দিলেন মাসুদ? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। ক্রিকেটের সঙ্গে রাজনীতির যোগ অস্বাভাবিক মনে হলেও উপমহাদেশের বাস্তবতায় বিষয়টি মোটেও নতুন নয়। ক্রিকেটের মাঠ থেকে সরাসরি দেশের সর্বোচ্চ ক্ষমতায় বসেছেন পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান। খুব দূরের উদাহরণ নয়, বাংলাদেশের রাজনীতিতেও এর প্রতিফলন রয়েছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের হয়ে সংসদে পৌঁছেছিলেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান। সেই তালিকায় কি তাহলে যুক্ত হতে চলেছে আরেকটি নাম? এমনই গুঞ্জন উঠেছে সাবেক জাতীয় দলের অধিনায়ক খালেদ মাসুদ পাইলটকে ঘিরে। বিশেষ করে সম্প্রতি তার বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘনিষ্ঠ একটি অনুষ্ঠানে উপস্থিতির পর এই গুঞ্জন আরো জোরদার হয়েছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। 29 নভেম্বর পটুয়াখালীর বাউফলে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ আয়োজন করেন জুলাই স্মৃতি ফুটবল প্রীতি ম্যাচ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এই আয়োজনে শফিকুল ইসলামের আমন্ত্রণে উপস্থিত হন পাইলট। বক্তব্যে দোয়া চান শফিকুল ইসলামের জন্য। তো আমি দোয়া করি মাসুদ ভাইয়ের জন্য, যেন মাসুদ ভাই যে সত্যের কথা বলেন, যে নিষ্ঠার কথা বলেন, যে আইনের কথা বলেন, ইনশাল্লাহ আমার কাছে মনে হয় যে খুব চমৎকার একজন ব্যক্তি। এবং আমি মনে করি যে আপনার এই বাউফল, আমার মনে হয় মাসুদ ভাই কিন্তু গোটা বাংলাদেশের মাসুদ ভাই, শুধু বাউফলের না, আমার মনে হয় পুরো বাংলাদেশের মানুষ তাকে এখন ফলো করে। তো সবার কাছে অনেক অনেক দোয়া রইল। আমি বলবো যে মাসুদ ভাইয়ের জন্য দোয়া করবেন, মাসুদ ভাইয়ের জন্য বাউফল এবং তার জন্য ভালো কিছু করতে পারেন। এরপরই নতুন করে শুরু হয় আলোচনা। তাহলে কি পাইলট রাজনীতিতে আসছেন? তবে এই অনুষ্ঠানে যোগদানের আগেই এ বিষয়ে নিজের বক্তব্য পরিষ্কার করেছিলেন পাইলট। গত 27 নভেম্বর তিনি স্পষ্ট জানিয়ে দেন তিনি ক্রীড়াঙ্গনের মানুষ, আর রাজনীতির সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। পাইলট বলেন তিনি জন্মগতভাবেই ক্রীড়া পরিবারের ছেলে। জাতীয় দলে খেলেছেন অনেকদিন, দলকে নেতৃত্বও দিয়েছেন, আর এখন বিসিবি পরিচালক হিসেবে দেশের ক্রিকেটের উন্নয়নে যুক্ত থাকতে চান। আপাতত কোনো রাজনৈতিক দলে যোগদানের চিন্তাও করছেন না তিনি। এই ক্রিকেটার জানান তার সারাক্ষণের চিন্তা এখন খেলাধুলা, বিশেষ করে ক্রিকেট। বিসিবির নতুন দায়িত্ব পেয়ে এখন ক্রিকেটকে সামনে এগিয়ে নেওয়াই তার প্রধান লক্ষ্য। এ অবস্থায় রাজনীতিতে জড়ানো অসম্ভব বলে জানান তিনি। তাহলে গুঞ্জন কোথা থেকে এলো? এমন প্রশ্নে পাইলট জানান বিসিবির বাইরে যে কোনো সামাজিক অনুষ্ঠানে উপস্থিত দেখেই অনেকে ভুল ব্যাখ্যা করছেন। স্পষ্ট করে তিনি বলেন রাজনীতির সাথে তার কোনো সম্পর্ক নেই এবং তাকে ঘিরে রাজনীতির রং না লাগানোর আহ্বানও জানান। আরিফ হাসান, এটিএন নিউজ।